তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে এবং সাসপেন্ড হওয়ার পর আপনার আপলোড ইউর আইডি বা অ্যাপিল করছেন এবং অ্যাপিল করার পর আপনাদের ইউজ সাবমিটেড অ্যান্ড অ্যাপিল এই অবস্থায় চলে গেছে এবং এই অবস্থা থেকে আপনাদের অ্যাকাউন্টে কোনোভাবে রিকভারি হচ্ছে না, আবার সাবমিটে কোনো অপশনও দিচ্ছে না। এক কথায় যাদের অ্যাকাউন্টটা দীর্ঘদিন ধরে ইউজ সাবমিটেড অ্যান্ড অ্যাপিল এই অবস্থায় পড়ে আছে, ফেসবুক থেকে কোনো আপডেট দিচ্ছে না বা ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে দিচ্ছে না, ওই অবস্থায় পড়েছে, তারা অ্যাকাউন্টটা কিভাবে রিকভার করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যে স্টেপগুলো আমি দেখাবো সেই স্টেপগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে ফলো করবেন। তো এখন আমার সরাসরি মূল স্ক্রিনে চলে যাব। তো আমি সরাসরি আমার অ্যাকাউন্টে আমি চলে আসছি। এখন মূলত আমরা এই অ্যাকাউন্ট আপনাদের রিকভার করে দেখাবো এবং এই অ্যাকাউন্টটা রিকভারের জন্য আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে সেই স্টেপগুলো মূলত আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো আপনাদের আজকে আমি 3টে স্টেপ দেখাবো। ওই 3টে স্টেপ যদি আপনি ফলো করতে পারেন এবং 3টে স্টেপ যদি আপনার অ্যাকাউন্টের জন্য কাজ করে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু আপনারা রিকভার করে নিতে পারবেন। তো এখন মূলত আমরা প্রথম স্টেপ কমপ্লিট করার জন্য আমরা জাস্ট ইমেলে চলে যাব। তো প্রথম স্টেপটা কি সেটা আপনার মনোযোগ সহকারে দেখবেন। তো ইমেলটা ওপেন করার পর আপনাকে যে কম্পোজ দেখতেছেন জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এইরকম ইন্টারফেস শো করতেছে, এখানে মূলত আপনাকে এই ফর্মগুলো পূরণ করতে হবে। তো প্রথমে বলতেছে টু বলতে আপনাকে এখানে ইমেলটা আপনি কার কাছে পাঠাবেন, এটা মূলত আপনাকে ফেসবুক টিমের কাছে পাঠাতে হবে। তো ফেসবুক টিমের কাছে মেল পাঠানোর জন্য অবশ্যই ফেসবুক টিমের ইমেলটা আপনাকে এখানে বসানো লাগবে। তো ফেসবুক টিমের ইমেলটা কোনটা সেটা আমি জাস্ট কপি করে রাখছি এবং সেটা আমি এখন ব্যবহার করব। তো এখানে দেখেন 2টা মেল শো করতেছে, এই 2টা মেলের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক টিমের সাথে সরাসরি মেলটা পাঠাতে পারবেন এবং সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। তো এই মেলটা জাস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনার ব্যবহার করে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট যে মেলটা আমি কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিলাম এবং আর একটা এখানে মেল শো করতেছে, এটাও সম্পূর্ণ আমি কপি করে নিব। তো আমি 2টা মেলই এখানে পেস্ট করে দিলাম। এই 2টা মেলের মাধ্যমে যদি আপনি মেলটা করতে পারেন, তাহলে আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন সেই প্রবলেমটা আপনি যদি বিস্তারিত লিখে তাদের কাছে এই মেলের মাধ্যমে পাঠাতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি যে রিপোর্টটা করতেছেন বা যে মেলটা করতেছেন সেটা কিন্তু সরাসরি ফেসবুক এজেন্টের কাছে যাবে এবং এজেন্টরা কিন্তু আপনি যে মেলটা পাঠালেন সেই মেলটা চেক করবে এবং আপনার অ্যাকাউন্টের যে প্রবলেম সেই প্রবলেমটা তারা কিন্তু সলভ করার চেষ্টা করবে। তো এখন আমাদের জাস্ট সাবজেক্টটা লিখতে হবে। তো এটা জাস্ট সাবজেক্টের জায়গায় লিখে দিবেন। তারপর এখানে জাস্ট একটা বক্স আসবে এবং বক্সে আপনাকে কিন্তু বিস্তারিত লিখতে হবে। কারণ বিস্তারিত বলতে আপনি কি লিখবেন, আপনার যে সাবমিট অ্যান্ড অ্যাপিল মানে আপনি সাবমিট করছেন কিন্তু কোনো প্রকার রিভিউ পাচ্ছেন না বা আইডিও ব্যাক পাচ্ছেন না, সেটাই মূলত আপনাকে বিস্তারিতভাবে লিখে তাদের কাছে মেল করতে হবে। তো আমি অলরেডি লিখে রাখছি এবং এইটাও আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা আপনারা সম্পূর্ণ কপি করে আপনারা এইভাবে কাজটা করে নেবেন। ওকে, তো জাস্ট আমি এখান থেকে কপি করে নেব। কপি করে এখন এখানে আমি পেস্ট করে দিব, ঠিক আছে। তো এখন দেখেন আমি যেটা কপি করে আনলাম সেটা পেস্ট করে দিয়েছি এবং এখানে দেখেন আমি একটা ইনফরমেশন দিয়েছি। এই ইনফরমেশনটা কোন ইনফরমেশন দিবেন, এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নাম আছে, যে জন্ম তারিখ আছে এবং ফেসবুক অ্যাকাউন্টের যে মেল ডেট আছে সেই মেল, সেই জন্ম তারিখ, সেই নাম কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। তো যখন বসানো হয়ে যাবে তো তারপর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। অবশ্যই ডকুমেন্টটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের যে নাম আছে এবং যে জন্ম তারিখ আছে সে নাম জন্ম তারিখ মিললে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আমার অ্যাকাউন্টে যে নাম আছে যেমন জন্ম তারিখ আছে সেই নাম জন্ম তারিখ অনুযায়ী আমরা কিন্তু একটা ডকুমেন্ট সিলেক্ট করে নিব। তো দেখেন আমাদের কিন্তু ডকুমেন্ট সিলেক্ট করা হয়ে গেছে। যখন আমাদের ডকুমেন্টগুলো সিলেক্ট করা হয়ে যাবে এবং টেক্সটগুলো লেখা হয়ে যাবে তখন আপনাদের এই যে আইকনটি আছে জাস্ট এই আইকনটা আপনারা ক্লিক করে দিবেন। তো আমরা এখন সেকেন্ড স্টেপে চলে যাব। তো সেকেন্ড স্টেপ চলে যাওয়ার জন্য আমরা জাস্ট আইডিতে চলে যাচ্ছি। তো আইডিতে চলে আসার পর আমরা জাস্ট একটা লিঙ্কের মাধ্যমে কাজ করব। তো কোন লিঙ্কের মাধ্যমে কাজ করবো সেই লিঙ্কটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই লিঙ্কটা আমি জাস্ট ডেসক্রিপশন দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ইউজ করে নিতে পারেন। তো লিঙ্কটা পেস্ট করার পর কিন্তু আমাদের লিঙ্কটা ওপেন হয় নাই। যদি আপনাদের এরকম ইন্টারফেস শো করে তাহলে আপনারা একটা কাজ করবেন, আপনাদের এমন একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে ওই ব্রাউজার দিয়ে আপনি কোনো প্রকার ফেসবুক ইউজ করেন নাই। তো আমি জাস্ট একটা ফ্রেশ একটা ব্রাউজার দিয়ে মূলত এই লিঙ্কটা ওপেন করব। তার জন্য আমি ইউসি ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমার এই ব্রাউজারে কোনো প্রকার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন নাই এবং আমরা এই ব্রাউজার দিয়ে কোনো প্রকার অ্যাকাউন্টও ইউজ করি নাই। তারপর ওই লিঙ্কটা আবার এখানে আমি পেস্ট করে দিব, তারপর গোতে ক্লিক করে দিব। তো প্রথমে বলতেছি ইওর ইমেল অ্যাড্রেস। তো আপনার অ্যাকাউন্টে যেটা সাসপেন্ড হয়েছে ওই সাসপেন্ড অ্যাকাউন্টে যে ইমেলটা ছিল সেই ইমেলটা মূলত এখানে আপনাকে বসাই দিতে হবে। তো আমার সাসপেন্ড অ্যাকাউন্টে যে মেলটা অ্যাড ছিল সেই মেলটা আমি বসানো হয়ে গেছে। তারপর বলতেছে ডেসক্রিপশন অফ দ্য ইস্যু। তো এখানে আপনার মূলত প্রবলেমটা কি সেইটাই মূলত বিস্তারিত লিখে দিতে হবে। তো আমরা অলরেডি যেটা লিখে রাখছিলাম সেটা আমরা জাস্ট এখানে আবার পেস্ট করে দিব এবং এখান থেকে বলতেছে স্ক্রিনশট। তো স্ক্রিনশটটা আপনার কোনটি স্ক্রিনশটটা দিবেন, আপনার অ্যাকাউন্টে যেই প্রবলেমটা শো করতেছে মানে এই ধরনের প্রবলেম শো করতেছে এই স্ক্রিনশটটা মূলত ওখানে সাবমিট করে দিতে হবে। তো জাস্ট স্ক্রিনশটটা নিয়ে হয়ে গেছে এবং এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। তো স্ক্রিনশট আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে যে নেক্সট দেখতেছেন নেক্সটে ক্লিক করে দিব।
তারপর এখান থেকে আবার সাবমিট আমরা ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে, তার মানে আমাদের কিন্তু দুইটা স্টেপও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যাবো 3 নম্বর স্টেপে। তো 3 নম্বর স্টেপটা আপনার কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ স্টেপ, আর এই স্টেপটা আপনাকে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। তো 3 নম্বর স্টেপ ফলো করার জন্য আমাদের যে ব্রাউজার অ্যাকাউন্টে লগ ইন আছে সেই ব্রাউজার চলে আসলাম। আবারও মূলত আপনাকে 3 নম্বর স্টেপ একটা লিঙ্কের সাহায্যে কাজটা করতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট লিখে দিব কনফার্ম ইউর আইডেন্টিটি ফেসবুক, জাস্ট এটা লিখে আপনারা সার্চ করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা লিঙ্ক চলে আসবে, আপনারা সিম্পল এটা ওপেন করে নেবেন। ওপেন করবে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং বলবে যে আপলোড অ্যাপ্রুভ ডকুমেন্ট। তো এখানে আপনাকে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে, আর এমন একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম আছে এবং যে জন্ম তারিখ আছে সেই নাম জন্ম তারিখ মিল রেখে আপনাকে ডকুমেন্টটা সাবমিট করতে হবে। এবং আমরা কিন্তু আমাদের ডকুমেন্টটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে এই যে সেন্ড বাটনটি দেখতেছেন, সেন্ডে ক্লিক করে দিব। তো তারপর দেখেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে এবং সাবমিট হওয়ার সাথে সাথে আমাদের 3 নম্বর স্টেপও কিন্তু কমপ্লিট। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের ওয়েট করতে হবে। ঠিক আছে, এখন ওয়েট বলতে আপনি ওয়েট কতদিন করবেন? এখানে আপনি 1 থেকে 2 দিন ওয়েট করবেন এবং 2 দিন ওয়েট করার মাঝে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ব্যাক হচ্ছে কিনা। যদি ব্যাক হয় তাহলে 1 থেকে 2 দিনের ভিতরে ব্যাক হয়ে যাবে, আর যদি ব্যাক না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক দিন টাইম লাগতে পারে। অনেক দিন টাইম লাগতে পারে এই জন্য আমি বলতেছি, অনেক অ্যাকাউন্ট দেখবেন যে আসলে আপনার ফেসবুক কমিউনিটি গাইডলাইন ব্রেক করছেন। ব্রেক করলে কিন্তু আপনার অনেক অ্যাকাউন্ট দেখবেন 1 থেকে 180 দিন ওয়েট করার ফলেও আপনাদের কিন্তু অ্যাকাউন্টও ব্যাক হবে না, এই অবস্থায় ঝুলে থাকবে এবং এক পর্যায়ে অ্যাকাউন্টটা দেখবেন 1 থেকে 80 দিন পর ডিসেবল করে দিয়েছে। আপনাদের অ্যাকাউন্টে যদি আসলে আপনি কোনো কমিউনিটি গাইডলাইন ব্রেক করেন তাহলে কিন্তু আপনি এইভাবে ট্রাই করেন অথবা অন্যভাবে ট্রাই করেন, যতভাবে ট্রাই করেন না কেন আপনার অ্যাকাউন্টে কোনোভাবে আপনি রিকভার করতে পারবেন না। সো এই ভিডিও তাদের জন্য যারা কমিউনিটি গাইডলাইন কোনো ব্রেক করেন নাই, ভুলবশত আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে এবং সাসপেন্ড হওয়ার পর আপনার এই অ্যাকাউন্টটা এই অবস্থায় পড়েছে, তারা অ্যাকাউন্টটা এইভাবে প্রসেসটা ফলো করে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারেন। তো ভিডিওটা এইটুকু ছিল। ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।